হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্বে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুরগি এবং পোলট্রি মুরগার দাম। সৌদি আরবে দেখুন প্রত্যেকটা জিনিস যেভাবে দাম বাড়তেছে, আমাদের না খেয়ে থাকার অবস্থা। কারণ বেতনের সাথে কোনো দিনও আমাদের যে জিনিসপত্রের দাম বাড়ছে সেটা তাল মিলাতে পারতেছে না। কারণ বেতন কোনোভাবেই বাড়তেছে না, কিন্তু জিনিসপত্রের দাম হু হু করে বাড়তেছে। গত সপ্তাহে আপনাদেরকে দেখিয়েছিলাম মাছ এবং মাংসের দাম, এবং আজ আপনাকে দেখাবো মুরগি এবং ডিমের দাম। এখন আপনারা আইডিয়া করে নেবেন দেশে যা ইন্ডিয়া অথবা বাংলাদেশে কত দাম এবং সৌদি আরবে সেটা কত দাম। এই যে দেখুন, ছোট্ট একটা মুরগি 1 কেজি ওজনের একটা ফ্রেশ মুরগি, এটা বাংলাদেশি টাকায় প্রায় 600 টাকা। এটা কি সম্ভব? কেমনে খাবো ভাই এটা? এই যে দেন এই মুরগিগুলি দেখুন, বাংলাদেশি টাকায় 600 টাকা, 550 টাকা। এই দুইটা দেখুন, দুইটা মুরগি 38 টাকা। কীভাবে সম্ভব ভাই? 38 টাকা মানে 1200 টাকা, দুইটা মুরগি 2 কেজি ওজন। সম্ভব না। এখন আপনারা এই যাচাই করেন কীভাবে যে দেশ চলতেছে। এই যে এখানে দেখুন, এই মুরগি কাটা চেটা মুরগি পায়াগুলি দেখতেছে প্রায় 450 টাকা। কীভাবে সম্ভব জানি না। এখন আপনারা ভাববেন আপনারা বিদেশ থাকেন, কত কিছু খাওয়া থাকেন, এই সাধারণ জিনিসগুলি এইভাবে দাম এভাবে আপনি তুলে ধরছেন, অসম্ভব। এই যে দেখুন আপনারা মুরগির সাধারণত গিলা কলিজা যেগুলি আছে আপনারা দেখুন তো জানেন, এগুলি অত্যাধিক দাম। এগুলি যা আগে ছিল তা অনেক তো দ্বিগুণ বাইরে বাইরে গেছে। এই কয়েকটা পায়া দেখেন, এইগুলির দাম হচ্ছে এখানে 800 গ্রাম পায়া। 800 গ্রাম পায়ার দাম কত? প্রায় 400 টাকার মতো। এটা কি সম্ভব? এখন দেখুন ডিমের অবস্থা, এবার তো আর ভয়ানক অবস্থা। এখানে 30 পিস ডিম, যা বাংলাদেশি টাকায় প্রায় 450 টাকা। আসলে ডিমটা বলতে গেলে কি বাংলাদেশ আর সৌদি আরব মোটামুটি একটু সেমই আছে, কিন্তু মুরগিগুলি, মাংসগুলি, মাছগুলি অত্যাধিক দাম বাড়তি। এটা সম্ভব না। এটা জাস্ট যারা বিদেশে থাকে তারাই বুঝে এখানে দাম কতটা অতিরিক্ত। কয়েকটা কোয়েল পাখির ডিম দেখুন, এখানে 12 পিস কোয়েল পাখির ডিম আছে, যা বাংলাদেশি টাকা প্রায় 300 টাকা। জানি না ওইখানে কত আছে এখানে কত, কারণ আমি কখনো কোয়েল পাখির ডিম খাই নাই। এখন যারা খাইছেন তারা দেখুন দামটা এখানে বেশি না কম। এখানে দেখুন মাছ, এই যে মাছ, সাগরের মাছগুলি, বড় বড় মাছের টুকরাগুলি, এই দেখুন এখানে বড় বড় মাছের টুকরাগুলি প্রায় 150 টাকা। এই ছোটো ছোটো টুকরা বেশি, এটা কি সম্ভব? 150 টাকা? জানি না ভাই কেমনে খা পাবলিক, অসম্ভব। এই যে বড় একটা মাছের টুকরা দেখুন, ওইটার মূল্য প্রায় দেখুন এখানে লেখা আছে 14 টাকা। ভাই এটা কোনো সম্ভব? এই এই পিসটার দাম 450 টাকা। এই প্রত্যেকটা পিস দেখুন 450 টাকা। জানি না কীভাবে খাই। এখন আপনারাই বলুন কিভাবে জিনিসের দাম হু হু করে দাম বাড়তেছে। এখন আমাদের যে বেতন, সেই বেতন হারে কিন্তু এই প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একটা সময় গেছিলো, আজ থেকে 10 বছর আগে দেশ সময় গেছিলো যেখানে কিছু খায় দেয় দেশে টাকা পাঠাইলো, সেই টাকা দিয়ে মোটামুটি ভালো চলতো। কিন্তু এখন খায় দেয় সেই টাকা পাঠাইলে দেশে আরও শর্ট পড়ে। এখন এখানে তো বেতন বাড়ে না, কিন্তু ঠিকই জিনিসপত্রের দাম হু হু করে বাড়তেছে। যেখানে আগে 300 টাকা মাস শেষ হতো, সেখানে এখন 400-500 টাকা লাগতেছে। এই সাধারণত শিক কাবাবগুলি দেখুন, এগুলি মুরগির শিক দেখুন। এখানে তো আপনার মাংসের যে শিক কাবাবগুলি পুরা দিয়ে খায়, এগুলি দেখুন অত্যাধিক দাম বাড়তি। কেমনে খাবো এগুলি দেখেন। এই ছোট্ট এক পিস দেখেন, একটা সাহানের দাম 40 টাকা, অর্থাৎ 1200 টাকা। অসম্ভব। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন।